আসসালামু আলাইকুম। ১৩ নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী ৯.২ এর অঙ্ক নাম্বার ১৮ থেকে ২৭। ঠিক আছে? অঙ্কগুলো খুব সহজ। আমরা একটু মনোযোগী হলে সবগুলো অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পারবো। ঠিক আছে? চলো আমরা শুরু করি। প্রথমে আমাদের ১৮ নম্বর অঙ্কতে বলা আছে 2 cos a plus b equal 1, আবার এটাকে ইকুয়াল দিয়ে 2 sin a minus b equal a মাইনাস বি এবং a কমা বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে, এই দুইটা সমীকরণ থেকে এই পর্যন্ত একটা সমীকরণ, কেমন, এই হচ্ছে আমাদের এই একটা সমীকরণ, আবার এই ওয়ান সহ এই পর্যন্ত আমাদের একটা সমীকরণ। আমাদের এ আর বি হচ্ছে কি মূলত কোণ, এগুলো কি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কি, যেই কোণের পরিমাপ কত 90 ডিগ্রি থেকে ছোট, সেটা হচ্ছে কি আমাদের সূক্ষ্মকোণ। এখন দেখো, আমাদের দেখাইতে হইব এ কোণের মান হচ্ছে 45, বি কোণের মান 15। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আমাদের আমরা প্রথমে সমাধান লিখে দেওয়া আছে যেটা, সেটা লিখে ফেলি। দেওয়া আছে কি আমাদের, দেখো খুব সহজ, অঙ্কগুলো একটু মনোযোগী হলে পারবা। দেওয়া আছে 2 cos a প্লাস বি সমান কত, 1। ঠিক আছে? এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো, আমরা এই যে cos a প্লাস বি এই উপরে 1, আর এই যে 2 এই পাশে গুণ আকার আছে, সেটা এই পাশে আনলে কি ভাগ আকার হয়ে যাবে। এখন দেখো, আমাদের এই হচ্ছে কি cos a প্লাস বি। cos কত ডিগ্রির মান হাফ, আমরা মান শিখছি না, সাইন 30 ডিগ্রি হাফ হইলে cos 60 ডিগ্রি মান কত, হাফ। তাহলে আমরা এখানে লিখি cos 60 ডিগ্রি। ঠিক আছে? হাফের পরিবর্তে লিখতে পারি cos 60 ডিগ্রি। এখন এই cos আর এই cos আমাদের চলে যায়, থাকে কি a প্লাস বি সমান 60 ডিগ্রি। আমরা পাই কি a প্লাস বি সমান 60 ডিগ্রি বা 60 ডিগ্রি, যেটাই বলো। এখন আমরা এটাকে ১ নম্বর সমীকরণ দিয়ে দিব। এই হচ্ছে আমাদের ১ নম্বর সমীকরণ। এরপরেরটা দেখো, আমরা আবার এটা আছে কি আমাদের আমাদের দেওয়া আছে, এবং সেটা হচ্ছে কি 2 সাইন এ মাইনাস বি সমান কত, 1। ওকে, সেম আমরা এই 2টাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে আমাদের এই পাশে থাকবে কি সাইন এ মাইনাস বি সমান কত, হাফ। এইটা ঠিক আছে? এখন দেখো, কি হচ্ছে আমাদের সাইন এ মাইনাস বি, কেমন, সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ। আমরা মুখস্থ করছি না এগুলা, খুব সহজ। সাইন আর কজ এর মান মনে রাখলে ত্রিকোণমিতির যে কোনো অনুপাতের মান মনে রাখা যায়। সাইন 30 ডিগ্রি, এই সাইন আর এই সাইন চলে যাবে, থাকবে কি এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। কেমন, আমাদের থাকবে এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। ঠিক আছে? এটা দাও ২ নম্বর সমীকরণ। এখন আমরা এই ১ নম্বর সমীকরণ পাইছি, ২ নম্বর সমীকরণ পাইছি। ১ নম্বর সমীকরণ আর ২ নম্বর সমীকরণ একবার যোগ করি। দেখো আমাদের কি আসবে, আমরা লিখবো এই কথাটা ১+২ হতে পাই, বা ২ করে পাই, অনেকভাবে লেখা যাবে, ২ হতে পাই। কেমন, ১+২ ১ নম্বর হচ্ছে কি এ প্লাস বি সমান ৬০ ডিগ্রি। এ প্লাস বি সমান কত, ৬০ ডিগ্রি। এরপর এ মাইনাস বি সমান কত, 30 ডিগ্রি। এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। কেমন, এখন দেখো কি করতেছি, যোগ করতেছি। তাহলে আমাদের ই মাইনাস বি আর ই প্লাস বি চলে যাবে, এখানে একটা এ এখানে একটা এ, তাহলে দুইটা এ, 2a। আর এখানে কত হবে, ৬০ আর 30 যোগ করলে কত হয়, 90 হয়। এই হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এখন আমরা কি বের করব, এই কোণের মানটা বের করব। এই দেখো, 90কে এই 2 দ্বারা ভাগ করলে কত আসবে, 45 আসবে, 45 ডিগ্রি। এটা হচ্ছে কিসের মান, আমাদের এর মান। কেমন, এটা হচ্ছে আমাদের এর মান, এ সমান 45 ডিগ্রি। এই যে আমরা এ সমান 45 ডিগ্রি আমরা পেয়ে গেছি। ঠিক আছে? এখন আবার আমাদের কাজটা হবে কি, আমরা ১ থেকে ২ বিয়োগ করে দিই। দেখো এখান দিয়ে লিখি, আমরা কি লিখবো, ১-২ হতে পাই। একবার করছি যোগ, তুমি চাইলে এর মানটা ১ নম্বর সমীকরণে বসায় দিয়ে করতে পারো, সেক্ষেত্রেও হবে। আমরা ১-২ করি। দেখো ১-২ হতে পাই, ২ হতে পাই, ১-২ হতে, ১ হচ্ছে কত আমাদের, এ প্লাস বি সমান ৬০ ডিগ্রি। এ প্লাস বি সমান কত,
60 ডিগ্রি, কেমন? আর 2 হচ্ছে কি এ মাইনাস বি সমান কত, 30 ডিগ্রি। বিয়োগ করার সময় আমাদের নিচের চিহ্নের পরিবর্তন হয়, ঠিক আছে? এটা কি হবে, প্লাস আছে হবে মাইনাস, এটা প্লাস হবে মাইনাস, এটা প্লাস হবে কি মাইনাস। এখন দেখো এই মাইনাসের এই প্লাসের এ চলে যায়, এখানে প্লাস বি, এখানে প্লাস বি, মোট কয়টা বি, দুইটা বি। আর এখানে হয় কত, 60 থেকে 30 গেলে আমাদের থাকবে কত, 30 ডিগ্রি, কেমন? এরপর দেখো আমাদের বি সমান কত, 30 ডিগ্রি বাই কত, 2, তাহলে কত আসে, 15 ডিগ্রি আসে। বি এর মান পাইছি কত আমরা, 15। এই দেখো বি এর মান 15। আমরা লিখে দিব কি এ সমান, এখানে লিখি, দেখো আমি কোন লাইনের পর কোন লাইন লিখে ওইটা একটু খেয়াল রাখো, ঠিক আছে? তাহলে উঠাতে পারবা। আমরা লিখবো কি এ সমান 45 ডিগ্রি, তারপর বি সমান কত, 15 ডিগ্রি দেখানো হলো, দেখানো হলো, ঠিক আছে? এরপর 19 নম্বর অঙ্কটা দেখো, এখানে আমাদের বলা আছে cos a মাইনাস বি সমান 1, 2 sin a প্লাস বি সমান এটা কি √3, এবং a কমা বি সূক্ষ্মকোণ হলে a এবং b এর মান নির্ণয় করো। সেম আমাদের কত নাম্বার, 18 নম্বরের মতো, ঠিক আছে? দেখো আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা লিখি। দেওয়া আছে কি আমাদের cos a মাইনাস বি সমান কত, 1, ঠিক আছে? এখন দেখো এই 1 এর পরিবর্তে আমরা cos কত ডিগ্রি লিখতে পারি, sin 90 ডিগ্রি মান 1, তাহলে cos 0 ডিগ্রির মান কত হইবে, 1 হইবে, ঠিক আছে? তা আমরা এটা এইভাবে লিখতে পারি, cos a মাইনাস বি সমান কি cos 0 ডিগ্রি, ঠিক আছে? এই cos আর এই cos আমাদের চলে যায়, থাকে কি a মাইনাস বি, থাকে a মাইনাস বি সমান কত, 0 ডিগ্রি। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। এরপর দ্বিতীয় দেওয়া আছে কি আমাদের, আমরা এটা এবং দিয়ে লিখবো কি 2 sin a প্লাস বি, 2 sin a প্লাস বি সমান কত, √3, ঠিক আছে? এখন দেখো এই যে অনুপাতের সাথে কোনো সংখ্যা থাকলে সেটাকে আমরা এক পাশে নিয়ে যাব, কেমন? এরপর দেখো আমরা এটাকে লিখতে পারি কি sin a প্লাস বি, sin a প্লাস বি সমান কত, √3/2, কেমন? এরপর এই হচ্ছে কি sin a প্লাস বি। এখন এই √3 পরিবর্তে আমরা সাইন কত ডিগ্রি মান লিখতে পারি, দেখো আমরা সাইন 60 ডিগ্রি মান পড়ছি না, √3/2, তাহলে আমরা এখানে সাইন 60 ডিগ্রি লিখে দিব, সাইন 60 ডিগ্রি। তাহলে এই সাইন আমাদের চলে যাবে, এ প্লাস বি সমান কত, 60 ডিগ্রি থাকবে, ঠিক আছে? বাকি এ প্লাস বি সমান 60 ডিগ্রি, ঠিক আছে? এখন এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিব, এটা দিব প্রমাণ চিহ্ন 2 নম্বর সমীকরণ, কেমন? এখন দেখো সেম আমরা 18 নম্বর যেটা করছি, এটা যেহেতু 60টা একটু বড় আছে, আমরা কি করি, আমরা 2 যোগ 1 করি, 2 যোগ 1 হতে পাই 2 যোগ 1 হতে পাই 2 যোগ 1 হতে পাই 2 যোগ 1 হতে পাই, দেখো 2 যোগ 1 হতে পাই 1 হতে পাই। 2 নম্বর হচ্ছে কি আমাদের এ প্লাস বি সমান 60 ডিগ্রি, এ প্লাস বি সমান কত, 60 ডিগ্রি। 1 নম্বর হচ্ছে এ মাইনাস বি সমান 0 ডিগ্রি, এ মাইনাস বি সমান কত, 0 ডিগ্রি। যোগ করতেছি, তাহলে আমাদের মাইনাস প্লাস চলে যাবে, এখানে একটা এ, এখানে একটা, দুইটা এ সমান কত, 60 ডিগ্রি, কেমন? এরপর আমরা এ সমান কত বের করতে পারি, 60/2 আসবে কত, 30 ডিগ্রি, ঠিক আছে? এখন আমরা এর মানটা 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণ যেটাতে বসাই সেখানেই পেয়ে যাব। তা আমরা এখানে এর মানটা 2 নম্বর সমীকরণে বসাই, দেখো এ সমান 30 ডিগ্রি, এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, 2 নং সমীকরণে বসিয়ে পাই, 2 নং সমীকরণে বসাই পাই। তাহলে এ হচ্ছে কত, 2 নং সমীকরণটা হচ্ছে আমাদের এ প্লাস বি সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এর পরিবর্তে আমরা এখন কত লিখবো, 30 ডিগ্রি প্লাস বি সমান কত, 60 ডিগ্রি, কেমন? এরপর বি সমান আমরা লিখবো 60 ডিগ্রি, এই যে প্লাস 30 ডিগ্রি এই পাশে আসলে মাইনাস 30 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? তো থাকবে কত, 30 ডিগ্রি। তার মানে বি পাইছি কত আমরা, 30 ডিগ্রি।
এ পাইছি 30, বি পাইছি 30, কেমন? এখন আমরা লিখে দিব কি নির্ণেয় মান, এই লেখাটা এখান দিয়ে লিখে দেখো আমরা লিখবো নির্ণেয় মান এ সমান 30 ডিগ্রি এবং বি সমান 30 ডিগ্রি, ঠিক আছে? এটাই আমাদের আনসার দিয়ে দিলে হবে। এরপর 20 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলা আছে cos এ মাইনাস সাইন এ ভাই cos এ প্লাস সাইন এ ইকুয়াল √3 মাইনাস 1 √3 প্লাস 1। এটা কি সমাধান করবো, মানে আমরা থিটার মান বা কোণের মানটা কি বের করব। তাহলে এখানে কোণ আকার আছে কি আমাদের এর মানটা আমরা বের করার চেষ্টা করব। এখন দেখো এটা যেভাবে দেওয়া আছে আমরা এখান থেকে সমাধানটা শুরু করি। এই অঙ্কটা আমরা সমাধান করব যোজন বিয়োজন করে। দেখো যোজন বিয়োজন কিভাবে করে, আমরা যোজন বিয়োজন করার সময় প্রথমে যেই উপরের ইয়েটা থাকে সেটা লিখে ফেলবো, উপরের রাশিটা এই cos এ মাইনাস সাইন এ, cos এ মাইনাস সাইন এ, ঠিক আছে? এটা উপরে ছিল, এটা নিচে লিখে ফেলবো cos এ মাইনাস কত সাইন এ, cos এ মাইনাস সাইন এ। এখন এই যে নিচে যেটা আছে না, নিচে এখন কি cos এ মাইনাস সাইন এ আছে না, এইটার বিপরীত রাশি একবার উপরে যোগ করব একবার বিয়োগ করব। এটার বিপরীত রাশিটা হচ্ছে কি আমাদের, বিপরীত রাশিটা হচ্ছে cos এ প্লাস সাইন এ। এটা কি এই জিনিসটা এখন আমরা কি করব, একবার উপরে যোগ করব, ঠিক আছে? উপরে এটা যোগ করলে কি হবে, cos এ প্লাস সাইন এ। তা আমরা লিখি cos এ প্লাস সাইন এ, কেমন? এটা লিখছি। এখন কি করব, নিচে বিয়োগ করব, বিয়োগ করলে এই বিয়োগ চিহ্নটা দিয়ে আমরা লিখবো কি cos এ মাইনাস সাইন এ। দেখো এই জিনিসটা যদি মাইনাস দিয়ে আমরা গুণ করি, এটাকে এই মাইনাস যদি বসে আমরা কি হবে, মাইনাস cos এ হবে। আর এখানে হইবে কি মাইনাস প্লাস কি হয়, মাইনাস হয় সাইন এ, ঠিক আছে? তা আমরা এখন এটাকে কি এখানে তো আমাদের প্লাস হবে, কেমন? আমরা কি করছি, মাইনাস করছি এটা, ঠিক আছে? এখন এটা থেকে আমরা কি করতে পারি, এটা লিখতে পারি না, মাইনাস cos এ মাইনাস সাইন এ, এই মাইনাসটা আগে থাকাতে তা আমরা সেটাই লিখে দিব মাইনাস cos এ, আর এই প্লাস মাইনাসে কি হবে, মাইনাস সাইন এ। ওকে, এরপর এই পাশ দেখো, এই পাশে আমরা কি করব, এই যে √3 মাইনাস 1 এটা উপরে আছে, এটা আবার নিচে লিখবো √3 মাইনাস 1। এখন এইটার বিপরীত উপরে একবার যোগ করব, নিচে বিয়োগ করে দিব। এটার বিপরীত কত হবে, √3 প্লাস 1। √3 মাইনাস 1 এর বিপরীত হচ্ছে √3 প্লাস 1, ঠিক আছে? এটা একবার উপরে যোগ করব, যোগ করলে তো আমাদের কি চিহ্নের পরিবর্তন হয় না, কেমন? এই যোগ করলে কি হবে, √3 প্লাস 1, ঠিক আছে? বিয়োগ করলে দেখো যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে, এটা বিয়োগ করলে এটা হবে কি মাইনাস প্লাসে মাইনাস √3 মাইনাস প্লাসে মাইনাস 1, ঠিক আছে? এই জিনিসটা আমরা এখন এখানে বসাবো, হবে কত, মাইনাস √3, আর এখানে হবে কত, মাইনাস 1। আশা করি বুঝাইতে পারছি। দেখো এরপর আমরা যেটা করব, আমাদের এখানে কিছু ক্যালকুলেশন করা লাগবে। দেখো আমাদের সেই কাজটা হচ্ছে কি, এখানে মাইনাসের সাইনে প্লাসের সাইনে আমরা কেটে দিতে পারি, কেমন? এরপর আর কি কি করতে পারি, দেখো এই যে মাইনাসের কজে ই প্লাসের কজে আমরা কেটে দিতে পারি, ঠিক আছে? এখন দেখো আমাদের উপরে আছে কি, উপরে থাকতেছে আমাদের কজে প্লাস কজে, মানে দুইটা কজে, কেমন, 2 কজ এ। নিচে থাকতেছে কি মাইনাস সাইনে, তার মানে কি -2 সাইনে থাকতেছে কি নিচে আমাদের। ওকে, এরপর দেখো আমাদের এই পাশে কি থাকতেছে, এইখানে আমাদের এই -1 এই +1 আমরা কেটে দিতে পারি। √3 প্লাস √3 কি হবে, 2√3 হবে, 2√3, কেমন? দুইটা √3 যোগ করলে। এরপর আমাদের নিচে মাইনাস কত আছে, √3 এ প্লাস √3 আমরা কেটে দিতে পারি। -1 যোগ করলে কি হবে, -2। ওকে, এই হচ্ছে আমাদের -2। এখন দেখো খুব সহজে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। আমাদের আমরা এই মাইনাসটা আমরা কেটে দিতে পারি, ঠিক আছে? এরপর এই টু কেটে দিতে পারি, তারপর এই টু কেটে দিতে পারি, ঠিক আছে? এখন কেটে দেওয়ার পর দেখো cos a বাই sin a, তার মানে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, cos বাই sin এর পরিবর্তে আমরা cot লিখতে পারি না, cot a। আর এই পাশে হচ্ছে কত, √3, এই পাশে থাকছে কি আমাদের √3। এখন দেখো আমরা এই cot a আর হচ্ছে কত, এই √3 cot কত ডিগ্রি মান, মানগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই অধ্যায়ের যত অঙ্ক করবো মানগুলোর উপরে আমাদের ভালো একটা ধারণা থাকতে হবে, কেমন? দেখো এই cot
ইয়ে সরি, এই √3 পরিবর্তে আমরা লিখতে পারি কট কত ডিগ্রি মান √3, কট 30 ডিগ্রি মান কত √3। ঠিক আছে, এরপর আমাদের এই কটে আর এই কটে চলে যাবে, থাকবে কি এ সমান 30 ডিগ্রি, এ সমান কত 30 ডিগ্রি। তা আমাদের সমাধান বের করতে বলছে, নির্ণয় সমাধান এ সমান 30 ডিগ্রি লিখে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান এ সমান কত ডিগ্রি 30 ডিগ্রি, এটা আমাদের আনসার দিয়ে দিলে কি হয়ে যাবে। ওকে, এরপর 21 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলা আছে এ ও বি সূক্ষ্মকোণ এবং cot a plus b equal 1, cot a minus b equal √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। সেম আমাদের কত 18 19 এর মতো। ঠিক আছে, এরপর দেখো আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা লিখে ফেলি। দেওয়া আছে কি আমাদের, দেওয়া আছে cot a plus b, cot a plus b equal 1, কেমন। এরপর দেখো আমরা cot a plus b যেভাবে আছে সেভাবে রাখি, cot a plus b, এই যে cot O1 সমান আমরা কত ডিগ্রি লিখতে পারি, শুধু O1 সমান আমরা cot কত ডিগ্রি মান 1 করছি সেটা লিখে দিব। cot 45 ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান 1 হলে cot 45 ডিগ্রি মান কত হয় 1 হয়। ঠিক আছে, এরপর দেখো আমাদের এই cot আর cot চলে যায়, a plus b সমান কত ডিগ্রি পাই, a plus b সমান 45 ডিগ্রি। ঠিক আছে, এরপর দ্বিতীয় যেটা আছে আমাদের সেটা হচ্ছে কি cot a minus b, cot a minus b সমান কত √3। ঠিক আছে, এরপর দেখো আমরা এটার পরিবর্তে লিখতে পারি কি cot a minus b √3, cot কত ডিগ্রি মান, cot 30 ডিগ্রি মান হচ্ছে কি আমাদের √3, cot 30 ডিগ্রি। এর আগে 20 নম্বর অঙ্কে আমরা √3 সমান cot 30 ডিগ্রি লিখছি, কেমন। এই কটে আর এই কটে আমাদের চলে যাবে, থাকবে কি a minus b সমান কত 30 ডিগ্রি। আমরা এটাকে দিই 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা দিব 2 নম্বর সমীকরণ, কেমন। এখন দেখো আমরা কি এ ও বি এর মান নির্ণয় করব, তাহলে আমরা কি লিখতে পারি 1+2 সমীকরণ হতে পাই, কেমন। দেখো এই হচ্ছে আমাদের 1+2 হতে পাই, 2 হতে পাই, এই কথাটা লিখে 1 নম্বর হচ্ছে a plus b সমান 45, a plus b সমান কত 45, তারপর a minus b সমান কত 30, a minus b সমান কত 30 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো এই আমরা কি করতেছি যোগ করতেছি, যোগ করলে মাইনাস আর প্লাস বি চলে যাবে, এ সমান কত 2a, 2a সমান কত আসবে, এটা হবে কত 5 আর এখানে হবে কত 7, 75 ডিগ্রি, কেমন। এরপর আমাদের বের করতে হবে কি a এর মান, তা আমরা এটাকে a সমান কত লিখতে পারি, দেখো a সমান আমাদের 75 কত, এই যে 2 এই পাশে এসে কি ভাগ হয়ে যাবে, কেমন। এরপর দেখো আমাদের 75 কে 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো 37 দুগুণে কত আমাদের 74 না, তা আমরা এটা লিখতে পারি 37 দুগুণে 74, 37 সমস্ত কত হাফ ডিগ্রি, কেন এভাবে এ সমান আমরা পাইছি কত 37 সমস্ত হাফ ডিগ্রি। ঠিক আছে, এই ভাগটা আশা করি বুঝতে পারছো, আমি তারপরে দেখাই দিই। দেখো এটা কত 75, আমরা ছোটবেলায় এই ভাগগুলো করছি না, এই 2 7-এর ভিতরে আমাদের কয়বার যাবে 3 বার যাবে, হবে কত 2 7-এর ভিতরে 3 বার গেলে আমরা লিখতে পারি এখানে 6, এরপর 1 বিয়োগ করলে কত, এরপর যাবে 15-এর ভিতরে 14 বার, কেমন 14 পর্যন্ত, তো এরপর কত হবে 1 হবে, তারপরে এখানে আমরা একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিলে 5 দুগুণে কত 10, কেমন, তাই এখানে কত হবে 0 হবে শেষে। এটা কত আসছে 37.5, তো 37.5 কে আমরা লিখতে পারি 37 সমস্ত হাফ, এই দেখো 37 যোগ 1 75, 75/2, এই হচ্ছে 75/2, এটাকে আমরা এইভাবে লিখবো, কেমন। এরপর দেখো আমাদের যেই কাজটা, এরপর আমরা 2 থেকে 1 থেকে 2 বিয়োগ করে দিই, দেখো আমরা লিখবো 1 বিয়োগ 2, 1 বিয়োগ 2 হতে পাই, কেমন 1 বিয়োগ 2 হতে পাই, 1 হচ্ছে কত a প্লাস বি, a প্লাস বি সমান কত 45 ডিগ্রি, বি 2 নাম্বার হচ্ছে কি a মাইনাস বি সমান কত 30 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা কি করব বিয়োগ করব, বিয়োগ করলে নিচের চিহ্নের পরিবর্তন হয়। ঠিক আছে, এরপর দেখো তো আজান হইতেছে, তো অনেক শব্দ হইতেছে এই জন্য। এরপর দেখো আমাদের মাইনাসে আর এই প্লাসে কি চলে যাবে, এখানে প্লাস বি হবে কত 2b, কেমন। এরপর 45 থেকে 30 চলে গেলে থাকবে কত 15, কেমন। এরপর আমরা কি বের করবো বি এর মানটা,
এই 15/কত 2 সমান কত আসবে? 15/2 এটা আসবে কত? 7 সমস্ত। আমরা এইভাবে লিখতে পারি 2/1 ডিগ্রি। কেমন? এই ভাগটা তোমরা বুঝতে পারবা। তাহলে আমরা এ আর বি এর মান বের করছি। এ সমান কত? এই 37 সমস্ত হাফ ডিগ্রি, বি সমান 7 সমস্ত 2/1 ডিগ্রি। ঠিক আছে? আমার অঙ্কটা দেখো। এটা হচ্ছে কি, দেখাও যে cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a, যদি এ সমান কত? যদি এ সমান 30 ডিগ্রি হয়। যদি এ সমান 30 ডিগ্রি হয় মানে কত? কোণ, এই যে এই কোণের মানটা কত? 30 ডিগ্রি হলে কি আমাদের এই সাইড সমান এই সাইড দেখাতে হবে। আমরা বাম পক্ষ সমান লিখি। দেখো, বাম পক্ষ এর আগে আমাদের দেওয়া আছে এ সমান 30 ডিগ্রি, কতটা লিখে দেব। দেওয়া আছে কি এ সমান 30 ডিগ্রি। কেমন? বাম পক্ষ হচ্ছে কি আমাদের cos 3a, cos 3a। দেখো, আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি? এই হচ্ছে cos, এ হচ্ছে 3, আর এর মান হচ্ছে কত আমাদের? 30। কেমন? এই cos 30 ডিগ্রি। এখন দেখো, এ হচ্ছে cos 3 আর কত 30। কেমন? 3 আর 30 গুণ করলে কত হবে? 90 ডিগ্রি। এখন cos 90 ডিগ্রি মান কত? sin 0 ডিগ্রি মান যেটা, sin 0 ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান 0। বাম পক্ষ পাইছি কি আমরা? 0। এরপর ডান পক্ষ করে দেখো, ডান পক্ষটা ছিল কিরকম আমাদের? 4 cos কিউব a, 4 cos কিউব a মাইনাস 3 cos a, মাইনাস 3 cos a। তাহলে 4, এখানে কি একটা a আছে, দেখো আমরা কি বসাবো? cos কত ডিগ্রি এর পরিবর্তে? cos কিউব a 30 ডিগ্রি, নাকি? এরপর মাইনাস 3 cos 30 ডিগ্রি। ঠিক আছে? এখন এই হচ্ছে আমাদের 4 cos 30 ডিগ্রি মান কত? sin 60 ডিগ্রি মান যেটা, cos 30 ডিগ্রি মান কি সেটা। sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, √3/2। তাহলে আমাদের cos 30 ডিগ্রি মানটা হবে √3/2। তার উপর আছে কি কিউব, এই কিউবটা আমরা দিয়ে দিচ্ছি -3। এবার cos 30 ডিগ্রি মান তো আমরা আগেই জানি কত? √3/2। ঠিক আছে? এখন দেখো, আমাদের এখানে হয় কত? 4, আর এটা কত হয় আমাদের? 3। এই যে যদি আমরা এটা দেখি √3 কিউব, এটা সমান কত? 3টা √3। এই 3টা √3, একটা, দুইটা, 3টা √3। কেমন? এখন এই 2টা √3 যদি আমরা প্রথমে গুণ করি পাবো কি? √3 স্কোয়ার, আর সাথে কি আর একটা √3। তাহলে আমাদের এই স্কোয়ার আর রুটে চলে যায়, থাকে কি 3, আর এখানে থাকে কি √3। এবার √3 তার উপর পাওয়ার কিউব হলে কি হবে? 3√3। তা আমরা এখানে লিখবো 3√3। আর এই 2 এর উপরে যদি এই পাওয়ার 3 পরে হবে কত? 8। কেমন? আর এখানে হবে কত? এই উপরে উপরে গুণ করলে 3√3, নিচে কত? 2। ওকে। এরপর দেখো, আমরা যেটা করতে পারি, এই 4 দ্বারা 8 কে ভাগ করলে কত হবে? 2। তাহলে আমরা এই পাশে পাইছি কত? 3√2, নিচে কত? 2, মাইনাস 3√3, সরি এখানে ভুল হয়েছে একটু। দেখো এটা কত? 3√3, এটাও 3√3, আর নিচে কত? 2। এখন দেখো, আমাদের এটা হচ্ছে কি প্লাসের 3√3/2 মাইনাসের 3√3/2। এটা কি, এটা এটা চলে যায়, থাকে কি আমাদের 0। এখন লেফট সাইড বা বাম পক্ষ সমান 0, ডান পক্ষ সমান কি 0 পাইছি। দেখাইতে বললে দেখানো হলো, বা শুড আমরা কি লিখবো? দেখানো হলো, এটা লিখে দিই, দেখানো হলো। এরপর 23 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলা আছে সমাধান করো sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1 যখন থিটার মানটা কি 0 ডিগ্রি থেকে বড় হইব অথবা 0 সহ, 90 ডিগ্রি থেকে ছোট হইব অথবা 90 সহ। ঠিক আছে? এখন দেখো, আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা লিখি। দেওয়া আছে কি আমাদের? sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল কত? 1। ঠিক আছে? এখন এটাকে আমরা উভয় পাশে বর্গ করে দেব। আমরা কি বর্গ করে দেব, লিখে দিব বর্গ করে। বর্গ করে, এখন বর্গের সূত্রটা আমরা জানি না। এ প্লাস বি হোল স্কয়ার বর্গের সূত্রটা কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। সেই সূত্রটা আমরা এখন এখানে লিখবো। হবে কি sin স্কয়ার থিটা, কেমন? তারপর প্লাস 2 sin থিটা cos থিটা, তারপর কি প্লাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইকুয়াল কি 1। ঠিক আছে? এরপর দেখো কি করছি আমরা, এটা হচ্ছে কি আমাদের এ, এটা হচ্ছে কি বি।
এ স্কোয়ার প্লাস টু, সূত্রের টু, এ বলতে সাইন থিতা, বি বলতে কস থিতা প্লাস কস স্কোয়ার থিতা মানে বি স্কোয়ার থিতা। এই যে বি বলতে কি কস থিতা, তারপর ওয়ান রুপি স্কোয়ার করলে ওয়ানই আসে আমাদের। ওকে, এরপর দেখো আমি এটাকে লিখতে পারি সাইন স্কোয়ার থিতা, এরপর এ প্লাস কস স্কোয়ার থিতা আমরা সামনে নিয়ে আসি, প্লাস কস স্কোয়ার থিতা, আর এখানে থাকছে কি টু সাইন থিতা কস থিতা, প্লাস টু সাইন থিতা কস থিতা, এখানে হচ্ছে কত ওয়ান। এরপর দেখো সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল আমরা ওয়ান লিখতে পারি, এরপর প্লাস টু সাইন থিতা কস থিতা ইকুয়াল কত ওয়ান। ঠিক আছে, এরপর দেখো আমরা টু সাইন থিতা কস থিতা ইকুয়াল ওয়ান, এই ওয়ানকে আমরা এই পাশে নিয়ে আসলে কি হবে মাইনাস ওয়ান। ঠিক আছে, এরপর দেখো টু সাইন থিতা কস থিতা সমান কত আসবে জিরো আসবে। এখন আমাদের এই এখানে কি আছে টু আছে না, আমরা উভয় পাশে যদি টু দ্বারা ভাগ করে দেই বা এই টু কে এই পাশে নিয়ে যাই তাও কি জিরো আসবে। তা আমরা এটাকে একবারে লিখে দিই সাইন থিতা কস থিতা সমান কত জিরো, এখানে লিখে দিবে উভয় পাশে টু দ্বারা ভাগ করে। হ্যাঁ, উভয় পাশে উভয় পাশে টু দ্বারা ভাগ করে, উভয় পাশে টু দ্বারা ভাগ করে। ওকে, তাহলে আমাদের কি পাইছি আমরা সাইন থিতা কস থিতা ইকুয়াল কত জিরো। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি থিতার মানটা বের করা। তাহলে আমরা এখন এই পাশে লিখি, দেখো হয় দিয়ে লিখবো আমরা, হয় সাইন থিটা সমান জিরো, সাইন থিটা সমান কত জিরো। ঠিক আছে, তাহলে সাইন থিটা সমান জিরো হলে আমরা কত লিখতে পারি, দেখো সাইন কত ডিগ্রি মান জিরো, সাইন জিরো ডিগ্রি মানে থেকে জিরো, তাহলে আমরা লিখবো সাইন জিরো ডিগ্রি সমান জিরো, সরি এখানে লিখবো সাইন জিরো ডিগ্রি। ওকে, এরপর আমাদের এই সাইন আর এই সাইন চলে যায়, থিটা সমান কত জিরো ডিগ্রি, এবং অথবা বা অথবা হবে এবং না আমরা দিব অথবা, অথবা কি কস থিটা সমান কত জিরো। এরপর দেখো আমাদের এখানে হচ্ছে কস থিটা, জিরোর পরিবর্তে আমরা কস কত লিখতে পারি, কস 90 ডিগ্রি মান কত জিরো, তাহলে আমরা এখানে লিখবো কস 90 ডিগ্রি। এখন দেখো এই কস আর এই কস চলে যায়, আমাদের থিটা সমান কত থাকে 90 ডিগ্রি থাকে। এটাই কি আমাদের মূলত এই থিটার মানটা আমরা জিরো সহ পাইছি 90 সহ পাইছি, একবার কত পাইছি 90, একবার পাইছি জিরো। ওকে, এখন আমরা লিখে দিব সুতরাং থিটা সমান বা নির্ণয় মান, এখানে কি বলতে বলছে সমাধান, সমাধান বলতে কি নির্ণয় মান হয়, নির্ণয় মান থিটা সমান জিরো ডিগ্রি এবং কি 90 ডিগ্রি। ওকে, 24 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলা আছে সমাধান করো কজ স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু মাইনাস 5 কস থিটা যখন থিটা সূক্ষ্মকোণ হয়। সূক্ষ্মকোণ কি সেটা আমরা জানি 90 ডিগ্রি থেকে ছোট কোণের পরিমাপ। কেমন, এখন দেখো আমাদের দেওয়া আছে দিয়ে আমরা এটা লিখতে পারি। এখন এখানে একটা কাজ আমাদের আগে করতে হবে, দেখো এখানে আমাদের তিনটা অনুপাত কি সরি দুইটা অনুপাত কিসে কজে, একটা অনুপাত হচ্ছে কি সাইনে, তাইলে আমরা কি এই সাইনটাকে কজে নিয়ে আসবো, তাইলে সবগুলো অনুপাত কি কজ হয়ে যাবে। ঠিক আছে, তো সাইনকে আমরা কিভাবে কজ দিতে পারি, দেখো এখানে আছে কি আমাদের কজ স্কয়ার থিটা, এখানে আছে কত মাইনাস সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কি ওয়ান মাইনাস কজ স্কয়ার থিটা। আমরা একটা সূত্র পড়ছি না, প্রথম সূত্রটাই বা ত্রিকোণমিতি কবেনটা কি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল কত ওয়ান করছি না। তা আমরা কি করছি এই যে সাইন স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কয়ার থিটা। ঠিক আছে, এই যে এই কাজটা করছি কি এ প্লাস কস স্কয়ার থিটাকে এই পাশে নিয়ে আসলে কি মাইনাস কস স্কয়ার থিটা হয়। ওকে, এখন দেখো আমরা কি পাইছি সাইন স্কয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস কস স্কয়ার থিটা, এই যে সাইন স্কয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস কস স্কয়ার থিটা, এই কথাটা এখানে এখানে লিখছি, এরপর টু মাইনাস কত 5 কস থিটা, 5 কস থিটা। ঠিক আছে, এরপর দেখো এখানে হয় কত কস স্কয়ার থিটা, এটা কত মাইনাস এটা প্লাস, তাহলে কি হবে মাইনাস, তারপর মাইনাস প্লাস সরি মাইনাস মাইনাস কি হয় প্লাস হয়, এখানে কত হবে কস স্কয়ার থিটা, আর এখানে হচ্ছে কত টু, এখানে কত 5 কস থিটা। ঠিক আছে, এরপর আমাদের যে কাজটা কস স্কয়ার থিটা
-1, তারপর কত প্লাস cos স্কয়ার থিটা। এরপর এই যে সমান চিহ্নের এই পাশের গুলা সব এই পাশে নিয়ে আসবো। এই +2 হবে কি -2, এই +5 cos থিটা হবে কি -5 cos থিটা হবে +5 cos থিটা, +5 cos থিটা। এই পাশে থাকে কি শুধু 0। ঠিক আছে, এরপর দেখো এখানে আমাদের cos স্কয়ার থিটা, এখানে cos স্কয়ার থিটা, তাহলে একটা cos স্কয়ার থিটা, এই একটা cos স্কয়ার থিটা, আমাদের কি হবে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা। কেমন? এরপর আমাদের কি +5 cos থিটা, +5 cos থিটা। এরপর কি করব আমরা -1 -3, তাহলে কি হবে, সরি -1 -2 হবে কি -3 সমান 0। ঠিক আছে, এরপর এই জিনিসটাকে আমরা কিভাবে এখন এই থিটার মানটা এখান থেকে বের করতে পারি? আমরা একটা মিডল টার্ম করবো। দেখো মিডল টার্ম করার নিয়মটা হচ্ছে কি, প্রথম যে আমাদের এটা কি বলে পদটা থাকবে এটার উপরে, যে এটার সাথে সহগ আকারে যেটা থাকবে সেই সহগটা কি শেষা হিসেবে গুণ হবে। তাহলে এখানে কত হবে, 2 আর 3 গুণ করলে এখানে 6 হবে। কেমন? এখন এই মাঝখানের পদটাকে আমাদের এমন ভাবে ভাঙাইতে হইব যেন যোগ বিয়োগ করলে 5 cos থিটা ঠিক থাকে, গুণ করলে এখানে 6 হয়। ঠিক আছে, এখন দেখো আমরা কিভাবে সেটা করতে পারি। এটাকে লিখতে পারি 2 cos স্কয়ার থিটা। এরপর আমরা যদি লিখি +6 cos থিটা, এরপর -1, -1 cos থিটা বলতে শুধু cos থিটা -3 সমান কত 0। এখন দেখো এই লাইনটা থেকে আমরা উপরের লাইনটা পাই আমাদের এই 2 cos স্কয়ার থিটা 2 স্কয়ার থিটা। ঠিক আছে, এরপর এখানে 6টা cos থিটা মাইনাস একটা cos থিটা, 6টা থেকে একটা গেলে এই 5টা cos থিটা, এই -3 এই -3 আমরা পাইছি। ঠিক আছে, এখন দেখো আমরা কি করতে পারি, আমরা যা করতে পারি এখানে আছে আমাদের কত 2 cos স্কয়ার থিটা, এখানে আছে 6 cos থিটা, তাহলে আমরা 2 cos থিটা কমন নেই। 2 cos থিটা যদি কমন নেই আমাদের থাকবে কি, এখানে একটা cos থিটা থেকে যাবে cos থিটা। এরপর এই 2 দ্বারা এই 6 কে ভাগ করলে কত হবে 3 হবে, প্লাস কেন হবে, এই প্লাস প্লাস কি হয় প্লাস হবে। ঠিক আছে, এরপর এই cos থিটা চলে যায়, থাকবে কি শুধু 3, এটা পাইছি আমরা। এরপর এখান থেকে আমরা কি কমন নিতে পারি, -1 যদি কমন নিই থাকবে কি শুধু cos থিটা। তারপর এই -1 এই মাইনাস কি হবে প্লাস হবে, আর এই 1 দ্বারা 3 কে ভাগ করলে তো আমাদের 3 হয়, এটা সমান 0। ঠিক আছে, মিডল টার্ম গুলো তোমরা পারো আশা করি। তোমরা যারা আমার তৃতীয় নাম্বার অধ্যায় করে আসছে বীজগণিতিক রাশি, ওইখানে আমি মিডল টার্ম কিভাবে করাই অনেক বিস্তারিত আলোচনা করা আছে বীজগাণিতিক রাশি অধ্যায়। ঠিক আছে, চতুর্থ অধ্যায় যেটা, চতুর্থ না তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। কেমন? এরপর দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে cos থিটা প্লাস 3 cos থিটা প্লাস 3 দুইটা থেকে একটা মান নিব আমরা, তাহলে এটা হবে কি cos থিটা প্লাস 3, আর বাকি থাকে কি 2 cos থিটা মাইনাস 1। ঠিক আছে, 2 cos থিটা মাইনাস 1 এটা কি সমান 0। এখন আমরা হয় দিয়ে লিখবো, আমি এই পাশে লিখি, নিচে লিখতে একটু ইয়ে হয় আর কি আনইজি হয়। দেখো আমি লিখবো হয় দিয়ে, হয় কত cos থিটা প্লাস 3 ইকুয়াল 0, cos থিটা প্লাস 3 ইকুয়াল কত 0। এখন দেখো এটা সমান কত আসবে, cos থিটা ইকুয়াল -3, cos থিটা সমান -3, এরকম কোন মান পড়ছি আমরা, কোণের মান কখনো ঋণাত্মক হইতে পারে, তাহলে তো এটা দেখাই যাবে না, ঋণাত্মক জিনিসটাকে আমরা দেখি দেখি না। কেমন? এরপর আমাদের যে কাজটা অথবা দিয়ে লিখবো, অথবা অথবা বা এটা কি সূক্ষ্মকোণ আমাদের হবে। কেমন? তো থিটা তো -3 বের হতে, সূক্ষ্মকোণের মানও -3 কখনো হয় না, কোন কোণের মান -3 হবে না, দৈর্ঘ্যের মান কখনো মাইনাস হবে না, এরকম এগুলো আমরা পড়ে আসছি না। এরপর দেখো 2 cos থিটা -1 আমাদের হবে কি, অথবা 2 cos থিটা -1 সমান কত 0। ঠিক আছে, এটাকে সমাধান করলে আমরা পাবো কত 2 cos থিটা ইকুয়াল 1, এটা পাবো কত cos থিটা ইকুয়াল কত 1/2। কেমন? এখন cos কত ডিগ্রি মান হাফ আমরা করছি, sin 30 ডিগ্রি মান হাফ হইলে cos 60 ডিগ্রি মান হাফ। ঠিক আছে, cos 60 ডিগ্রি। ওকে, এরপর দেখো এই cos আমাদের চলে যাবে, থিটা সমান কত হবে 60 ডিগ্রি হবে। ঠিক আছে, আমাদের সূক্ষ্মকোণ বলছে এই যে থিটা সূক্ষ্মকোণ, 60 ডিগ্রি মানে কি সূক্ষ্মকোণ না। এখন আমরা কি লিখবো, নির্ণয় সমাধান,
নির্ণয় সমাধান থিটা সমান 60 ডিগ্রি, এটা আনসার দিয়ে দিলে হয়ে যাবে। 25 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলা আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0, থিটা সূক্ষ্মকোণ। কেমন? থিটাটা কি অবশ্যই সূক্ষ্মকোণ হইতে হইবে। থিটা কোণ কি 0 থেকে বড়, 90 থেকে ছোট যে কোণগুলোর মান হয় ওগুলা কি সূক্ষ্মকোণ। এখন দেখো আমরা এখানে cos আছে, এখানে sin আছে, আমরা চেষ্টা করব কি ত্রিকোণমিতিক অনুপাতগুলা, যে অঙ্কগুলা বলেছে সমাধান করো সেগুলো সবগুলা ত্রিকোণমিতিক অনুপাত একটা অনুপাতে মানে একই অনুপাতে আনার চেষ্টা করব। ঠিক আছে? দেখো cos কে আমরা sin নিতে পারি না, sin থেকে আমরা cos আসতে পারি। এর আগের অঙ্কটা হচ্ছে কি দেখাইছি, সেম আমরা দেওয়া আছে দিয়ে এই লাইনটা লিখে কি লিখবো, এরপর দেখো 2 sin স্কয়ার থিটার পরিবর্তে কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা কিভাবে হয় গত অঙ্কে দেখাইছি। এরপর দেখো প্লাস 3 কত cos থিটা, এই হচ্ছে কত মাইনাস 3 সমান 0। ঠিক আছে? এরপর আমরা গুণ করলে এটা হবে 2, এটা হবে কত মাইনাস 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা, এটা হবে কি প্লাস 3 cos থিটা, 3 cos থিটা মাইনাস 3 সমান কত 0। ঠিক আছে? এরপরে আমরা বাকি কাজগুলো দেখো করি। আমাদের এখানে থাকে কত, আমরা এই স্কোয়ারটা আগে লিখি, এটা হচ্ছে কত মাইনাস 2 cos স্কয়ার থিটা, মাইনাস 2 cos স্কয়ার থিটা, তারপর কি প্লাস 3 cos থিটা, প্লাস 3 cos থিটা। এখানে হচ্ছে মাইনাস 3, তারপরে এখানে হচ্ছে কত শুধু 2, তাহলে আমাদের থাকবে কি, আমাদের থাকবে মাইনাস 1 থাকবে। কেমন? মাইনাস 3 থেকে প্লাস 2 চলে গেলে মাইনাস 1 থাকবে। ওকে, এরপর দেখো আমরা চাইবো এখানে যেন আমাদের মাইনাসটা না থাকে, তাহলে আমরা যদি এই উভয় পাশটারে মাইনাস 1 দ্বারা গুণ করে দেই তখন এটা তো 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে কি প্লাস। আমরা লিখে দিব 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা, তারপর কি মাইনাস 3 cos থিটা, 3 cos থিটা প্লাস 1 সমান কত 0, কি লিখে দিব উভয় পাশে মাইনাস 1 দ্বারা গুণ করে, মাইনাস 1 দ্বারা গুণ করে, মাইনাস 1 দ্বারা গুণ করে। কেমন? এটা লিখে দিলে হয়ে যাবে। মাইনাস 1 দ্বারা গুণ করলে তো সব কি দেখো, এটার সাথে যদি আমরা সাপোজ একটু এখানে দেখাই, এটা ছিল মাইনাস 2 cos স্কয়ার থিটা, আমরা গুণ করব কি দিয়ে মাইনাস 1 দিয়ে, এসে গুণ কত মাইনাস 1, তাহলে এই মাইনাস মাইনাস কি হয় প্লাস হয়, 1 এর সাথে যেটা গুণ করি সেটাই তো থাকে না 2 cos স্কয়ার থিটা, তাহলে কি আমাদের প্লাস প্রথমে দেওয়া লাগে 2 cos স্কয়ার থিটা। ওকে, এইভাবে এটার সাথে মাইনাস 1 গুণ করলে এটা কি মাইনাস 1 আর 3 হয়ে যাবে কি মাইনাস 3 হয়ে যাবে। এরপরে এই 3 cos থিটা যেভাবে আছে সেভাবে হয়ে যাবে। এই যে মাইনাস 1 আর কি মাইনাস 1 গুণ করলে প্লাস 1 হয়ে যাবে না, এই মাইনাস 1 গুণ কত শুধু 1, তাহলে কি হবে মাইনাস 1, মাইনাস 1 হবে। কেমন? এরপর দেখো আমরা কোথায় ছিলাম, এরপর এটাকে কি করব মিডল টার্ম করব। মিডল টার্ম করলে কি এটা যে সমান থাকে, আবার গুণ করলে যে এটা চলকের সাথে বা প্রথম পদের সাথে কি এটা থাকলে এটা কি এখানে এসে পড়বো না, তাহলে এখানেও কত হবে 2 হবে। আমরা এটাকে লিখতে পারি 2 cos স্কয়ার থিটা, এরপর কত মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস cos থিটা, এরপর কত প্লাস 1। ঠিক আছে? এখন দেখো এখানে হচ্ছে কত আমাদের 2 cos স্কয়ার থিটা, এটা আমাদের এই উপরেরটা ঠিক আছে, এই মাইনাস 2 cos থিটা, এই মাইনাস cos থিটা, আমাদের মাইনাস 3 cos থিটা ঠিক আছে, এই প্লাস 1 ঠিক আছে, এই পাশে কত 0। ওকে, এরপর আমরা কি কমন নিতে পারি, দেখো এখানে আছে 2 cos স্কয়ার থিটা, এখানে 2 cos থিটা, আমরা 2 cos থিটা কমন নিই, 2 cos থিটা কমন নিলে আমাদের থাকবে কি একটা cos থিটা। এরপর এখানে থাকে কি দেখো এই 2 cos থিটা, 2 cos থিটা চলে গেলে থাকবে কি শুধু 1, এখান থেকে আমরা মাইনাস 1 কমন নিতে পারি, মাইনাস 1 কমন নিলে থাকবে কি cos থিটা, cos থিটা। এরপর এই মাইনাস প্লাস হবে কি মাইনাস 1 এর সাথে 1 ভাগ করলে, ভাগ করা মানে কি কমন নেওয়া, থাকবে কত 0। ওকে, এরপর দেখো এখানে আছে cos থিটা মাইনাস 1, এখানে cos থিটা মাইনাস 1, আমরা একটা cos থিটা মাইনাস 1 নিতে পারি, cos থিটা মাইনাস 1, আর এখানে ব্রেকেটের বাইরে থাকে কি 2 cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1 সমান কত 0। ঠিক আছে? এখন এটা আমরা একবার হয় লিখবো, আর কি এটা অথবা দিয়ে লিখবো। দেখো আমরা কি সেম আগের মতো অঙ্ক, এগুলো খুব সহজ। হয় কত
cos থিটা মাইনাস ওয়ান সমান জিরো, cos থিটা মাইনাস ওয়ান সমান কত, জিরো। কেমন? এরপর cos থিটা সমান কত হবে, ওয়ান হবে। এখন দেখো cos থিটা, cos কত ডিগ্রি মান ওয়ান, সাইন 90 ডিগ্রি মান ওয়ান হলে cos 0 ডিগ্রি মান ওয়ান হবে না, cos কত, 0 ডিগ্রি মান ওয়ান, cos 0 ডিগ্রি বা কত, থিটা সমান 0 ডিগ্রি। এখন দেখো থিটাটা কি সূক্ষ্মকোণ, জিরো হইলে কি সেটা সূক্ষ্মকোণ হয়? অবশ্যই হবে না। জিরো থেকে বড় হইতে হইব, 90 থেকে ছোট হইতে হইব। তাহলে আমরা এই মানটা কি আমাদের গ্রহণযোগ্য না, এই মানটা আমাদের গ্রহণযোগ্য না, সেটা আমরা লিখে দিব। এরপর দেখো অথবা দিয়ে 2 cos থিটা মাইনাস ওয়ান, অথবা অথবা কত, 2 cos থিটা মাইনাস ওয়ান সমান কত, জিরো। ঠিক আছে, তা আমাদের এখানে থাকবে কত, 2 cos থিটা ইকুয়াল ওয়ান বা কত, cos থিটা ইকুয়াল হাফ। এখন দেখো আমি এই লেখাটা মুছে দিই, এই লেখাটা মুছে দিলে আমাদের এখানে cos থিটা, এখন হাফের পরিবর্তে cos কত ডিগ্রি মান লিখতে পারি, sin 30 ডিগ্রি মান যদি হাফ হয় তাহলে cos 60 ডিগ্রি মান কত, হাফ হবে। কেমন? আমরা লিখতে পারি কি, cos 60 ডিগ্রি, এই cos চলে যাবে, থাকবে কি থিটা সমান বা থিটা সমান কত, 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি কি আমাদের সূক্ষ্মকোণ, জিরো থেকে বড়, 90 থেকে ছোট। তাহলে আমরা কি লিখবো, থিটা সমান 60 ডিগ্রি। এটা আমাদের আনসার দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, 26 নাম্বার অঙ্কটা দেখো। এখানে বলা আছে টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল জিরো। কেমন? এটা থেকে কি বের করবো, এটা সমাধান করো, মানে থিটার মানটা আমরা বের করবো। সমাধান করো, সমাধান করো, থিটার মানটা আমরা কি এখান থেকে বের করব। এখন দেখো প্রথমে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখি। আমাদের দেওয়া আছে কি, টেন স্কোয়ার থিটা, তারপর মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু টেন থিটা প্লাস রুট থ্রি সমান কত, জিরো। ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা যে কাজটা করব, দেখো এই টেন স্কোয়ার থিটা যেভাবে আছে সেভাবে থাকুক। এরপর এই টেন থিটার সাথে এটা কি, টেন থিটা মানে কি, তো মাইনাস টেন থিটা, এই মাইনাস আর এই টেন থিটা গুণ করলে কি হবে, মাইনাস টেন থিটা, মাইনাস ওয়ানের সাথে মাইনাস টেন থিটা গুণ করলে কি হবে, মাইনাস টেন থিটাই হবে, মাইনাস টেন থিটা। এই মাইনাস টেন থিটা দিয়ে প্লাস রুট থ্রি কে গুণ করলে কি হবে, মাইনাস রুট থ্রি টেন থিটা, মাইনাস রুট থ্রি টেন থিটা। ঠিক আছে, মূলত কি আমাদের এরকম ছিল আর কি, জিনিসটা ছিল এরকম, এই মাইনাস টেন থিটা আর হচ্ছে কত, ওয়ান প্লাস রুট থ্রি। এখন এটার সাথে এটা গুণ করলে কি হবে, এই মাইনাস টেন থিটার ওয়ান গুণ করলে তো আমাদের ওয়ানের সাথে যেটা গুণ করি সেটাই তো থাকে। কেমন? এরপর এই মাইনাস এই প্লাস কি হয়, মাইনাস হয়, টেন থিটা রুট থ্রি গুণ করলে কত হবে, রুট থ্রি টেন থিটা। এই যে দেখো মাইনাস টেন থিটা মাইনাস রুট থ্রি টেন থিটা, এই মাইনাস টেন থিটা মাইনাস রুট থ্রি টেন থিটা। ঠিক আছে, এরপর হচ্ছে কত আমাদের, রুট থ্রি সমান জিরো। ওকে, এরপর দেখো আমরা কিভাবে এটা করতে পারি। এখানে দুইটা টেন থিটা আছে না, টেন স্কয়ার থিটা মানে দুইটা টেন থিটা। ঠিক আছে, তো আমরা একটা টেন থিটা কমন নিতে পারি। একটা টেন থিটা যদি আমরা কমন নেই, আমাদের থাকবে কি, একটা টেন থিটা, এরপর কি মাইনাস ওয়ান থাকবে, এটা চলে আসলে। এরপর আমরা মাইনাস রুট থ্রি যদি কমন নেই, আমাদের থাকবে কি, টেন থিটা, এরপর এটা হবে কি, মাইনাসে প্লাসে মাইনাস রুট থ্রি চলে যাবে, থাকবে কি শুধু ওয়ান। ওকে, এরপর আমরা যে কাজটা করতে পারি, দুইটা এখানে আছে টেন থিটা মাইনাস ওয়ান, টেন থিটা মাইনাস ওয়ান, দুইটা থেকে আমরা একটা কমন নিব, টেন থিটা মাইনাস ওয়ান। এরপর ব্রেকেটের বাইরে আছে টেন থিটা মাইনাস রুট থ্রি, ব্রেকেটের বাইরে ছিল কি টেন থিটা মাইনাস রুট থ্রি সমান কত, জিরো। এখন আমরা এটা লিখবো হয় এটা দিয়ে, এটা লিখবো কি অথবা, হয় কি দেখো টেন থিটা মাইনাস ওয়ান সমান কত, জিরো। কেমন? এরপর এ হচ্ছে কি আমাদের টেন থিটা সমান কত, ওয়ান। এখন দেখো আমরা এর যে টেন থিটা ওয়ানের পরিবর্তে বা ওয়ান টেন কত ডিগ্রি কোণের মান, টেন 45 ডিগ্রি কোণের মান না, টেন কত 45 ডিগ্রি বা 45 ডিগ্রি
এখন দেখো এই টেন আর এই টেন আমাদের চলে যায়, ঠিক আছে। আমাদের থিটা সমান কত বের হয়? থিটা সমান 45 ডিগ্রি বের হয় একটা, কেমন। এরপর এটা হচ্ছে কি আমাদের অথবা, অথবা কি টেন থিটা মাইনাস √3 সমান কত? 0। ওকে। এরপর দেখো এ হচ্ছে আমাদের টেন থিটা সমান কত? √3, ঠিক আছে। এরপর দেখো এ হচ্ছে আমাদের টেন থিটা সমান, এই টেন কত ডিগ্রি মান? √3। টেন 60 ডিগ্রি মান কি? √3। মানগুলো যদি ভুলে যাও কিভাবে বের করতে হয় সেটাও পূর্ববর্তী পর্বগুলোতে দেখাইছি, ঠিক আছে, সেই ক্লাসগুলো অবশ্যই দেখবা। এরপর দেখো আমাদের এই থিটা সমান কত? এই টেন টেন চলে যাবে, থিটা সমান কত? 60 ডিগ্রি। এখন কি বলছে দেখো, তাহলে আমরা থিটা সমান কত পাইছি? একটা পাইছি 45 ডিগ্রি, একটা পাইছি 60 ডিগ্রি। আমরা লিখে দিব নির্ণয় মান বা নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান থিটা সমান কত? 45 ডিগ্রি আর হচ্ছে কত? 60 ডিগ্রি। এটা আনসার দিয়ে দিলে হয়ে যাবে। এরপর 27 নম্বর অঙ্কটা দেখো, এটাতে বলা আছে মান নির্ণয় করো। 3 cot স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 কোসেক স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কোয়ার 60 ডিগ্রি। ঠিক আছে, আমরা এখান থেকে মানটা করি। দেখো তোমরা একটু সমাধান লিখে তারপর কইরো, এটা কি সমাধান লিখে উঠাইয়া তারপর এটা কইরো। দেখো এটা হচ্ছে কত? 3। এখন কট 60 ডিগ্রির মানটা আমাদের জানা লাগবে। কট 60 ডিগ্রি মান কত? টেন 30 ডিগ্রি মান 1/√3। তাহলে কট 60 ডিগ্রি মান কত হবে? 1/√3 হবে, ঠিক আছে। এই হচ্ছে কত আমাদের ইন্টু দিয়ে 1/√3, তার উপর কত স্কোয়ার সেটা দিয়ে দিব প্লাস 1/4, কেমন। কোসেক 30 ডিগ্রি মান কত? সেক 60 ডিগ্রি মান আমরা জানি কত? 2। তাহলে কোসেক 30 ডিগ্রি মান 2 হবে। তাহলে আমরা এই গুণ দিয়ে 2 তার উপর কত স্কোয়ার প্লাস 5। সাইন 45 ডিগ্রি মান কত? আমাদের কমন পড়ে গেছে না, সাইনের মানগুলো আমাদের মুখস্থ আছে। সাইন 45 ডিগ্রি মান 1/√2। সাইন 45 ডিগ্রি মান হচ্ছে কত? 1/√2। 1/√2 তার উপর কত স্কোয়ার মাইনাস 4। কস 60 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে যেটা, কস 60 ডিগ্রি মান ওইটা। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত? হাফ। তাহলে কস 60 ডিগ্রি মান হাফ হচ্ছে কত? হাফ তার উপর কত স্কোয়ার। এই যে যদি তুমি কোণের মানগুলা দেওয়া থাকে আর যদি একটু ক্যালকুলেশন ভালো পারো, তাহলে এটা যত বড় অঙ্ক দিতে তুমি পারতা না। যদি এখানে 30টা কোণের মাপ করছি না আমরা, একটা ত্রিকোণমিতিক অনুপাতের 5টা মান, 0, 30, তারপর কত 45, 60, এরপর 90, 5টা, তাইলে 6টা 30টা। যদি 30টা মান দিয়ে এরকম করে দিতে পারতো, দিতে চাইলে আমরা পারতাম না, শুধু মানগুলো জানা থাকতে হবে, কেমন। এরপর দেখো আমরা একটু সমাধান করি এটা। এ হচ্ছে 3, তারপর হচ্ছে পূরণ। দেখো 1 এর উপর স্কোয়ারটা পড়লে 1 হবে, তার স্কোয়ারের রুটে চলে যায় হয় কত? 3। এরপর দেখো প্লাস এই হচ্ছে 1/4, ই স্কোয়ার 2 এর উপর পড়লে কত হবে? 4 হবে, ঠিক আছে। এরপর প্লাস এই হচ্ছে আমাদের 5 ইন্টু ই স্কোয়ার 1 এর উপর পড়লে কত? 1। ই স্কোয়ার √2 এর উপর পড়লে কত হবে? শুধু 2 হবে, স্কোয়ারের রুটে কাটাকাটি হয়ে যায়, কেমন। এরপর এটা কি মাইনাস, এ হচ্ছে আমাদের 4 ইন্টু হাফ এর উপর স্কোয়ার পড়লে 1/4 হয়, ঠিক আছে। এরপরে দেখো আমরা এই থ্রি কেটে দিতে পারি, এই ফোর কেটে দিতে পারি, একটু ছোট করে নিলাম। তারপর এই ফোর কেটে দিতে পারি, এখানে থাকে কত? 1 প্লাস, কেমন। এখানেও থাকে 1, এই হচ্ছে প্লাস। এরপর এখানে থাকে কত? 5/2, কেমন। এই 5 আর 1 গুণ করলে উপর হয় 5, নিচে হয় কত? 2, 5/2। এরপর নিচে এখানে কত? -1, এই হচ্ছে -1। এখন এই -1টা আর এখান থেকে একটা +1 কেটে দিতে পারি, তাহলে আমাদের থাকে কি 1 প্লাস 5/2। তাহলে আমরা দেখো 1 প্লাস 5/2, নিচে আছে কত আমাদের? এটা নিচে 1, তাহলে 1 আর 2 এর লসাগু কত আসবে? 2 আসবে। এই 1 দ্বারা 2 কে ভাগ করলে 2, 2 এর সাথে 1 গুণ করলে 2, প্লাস এই 2 দ্বারা 2 কে ভাগ করলে কত? 1, 1 এর সাথে 5 গুণ করলে 5, ঠিক আছে। এটা হয় কত? দেখো 2 প্লাস 5 সমান কত? 7, নিচে কত? 2। এইটাই কি আমাদের কাঙ্ক্ষিত মান। এখানে আমরা অ্যান্সারটা দিয়ে দিব। ওকে। তো দেখো আমাদের 27 নম্বর অঙ্কটা কমপ্লিট হলো, আমাদের পর্ব নম্বর 13 কমপ্লিট হলো, কেমন। তো তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে,
ভিডিওগুলা প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে দেখবা। আর একটা কমেন্ট আমি সব সময় তোমাদের থেকে প্রত্যাশা করি, তুমি কোন স্কুল থেকে দেখতেছো স্কুলের নামটা মেনশন করো কমেন্টে। ঠিক আছে? তোমরা ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, এগুলাই কি আমার পরবর্তী ভিডিওগুলো বানাতে অনুপ্রাণিত করে। ঠিক আছে? এক একটা ভিডিও বানানোর জন্য অনেক কষ্ট হয়। সবাই, আমি দুপুরবেলা এখন ভিডিও বানাই, তোমার ভিডিওতে আজানের শব্দ শুনতে পাচ্ছ, আমি এখনো নামাজটাও পড়তে পারি নাই। তারপর সবাই মেসে খাইতেছে, আমি এখনো খেতেও পারি নাই। তোমাদের জন্য ভিডিও বানাইতে বানাইতে, ঠিক আছে? তো একটু কষ্ট হয় ভিডিও বানাইতে, তো তোমরা একটু পাশে থাকবা, ভিডিওগুলো দেখবা, তুমি নিজে দেখবা, তোমার বন্ধুরা দেখতে বলবা। ঠিক আছে? তো তোমাদের কাছে আমার এটাই প্রত্যাশা থাকবে। আর যেটা আমি চাই যে তুমি কোন স্কুলে পড়ো সেই স্কুলের নামটা কমেন্টে মেনশন করবা। তো আজকে এই পর্যন্তই। আর আমাদের দুইটা পর্ব হবে এই ত্রিকোণমিতির উপরে, তাহলে আমাদের পুরো বই সমাধান করা শেষ হয়ে যাবে। মানে আমাদের কত, 9.1 এবং 9.2 ত্রিকোণমিতিতে তোমরা অনেক ভয় পাও। আমি চাইছিলাম প্রত্যেকটা ওদের ধারাবাহিকভাবে দেওয়ার জন্য। পরে তোমাদের অনেকেই কমেন্ট করছে যে স্যার ত্রিকোণমিতি আমাদের অনেক সমস্যা, এই জন্য ত্রিকোণমিতিটা আগে দাও। তো আমি মূলত সেই জন্যই ত্রিকোণমিতিটা এখন দিতেছি। তৃতীয় অধ্যায়ের কিছু ক্লাস বাকি আছে, সেগুলো এই সপ্তাহের ভিতরে আশা করি দিয়ে দিব। ওকে, ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।